হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাঁঠালের এঁচড় তৈরি করব। তো প্রথমে আমরা কাঁঠালটাকে কেটে নেব। আমি এখানে সরিষার তেল নিয়েছি। সরিষার তেলটাকে হাতে এবং বটিতে ভালোভাবে লাগিয়ে নেব, যাতে কাঁঠালের আঠাটা হাতে এবং বটিতে না লেগে যায়। এবার আমি কাঁঠালটাকে কেটে নেব। আমি কাঁঠালটাকে দুই ফালটা করে নিয়েছি। এবার আমি মাছ দিয়ে কেটে নেব আবার। ছোকলাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, কারণ ওগুলো থাকলে খেতে ভালো লাগবে না। কাঁঠালের বিচিটাকে বের করে রেখে দিচ্ছি। বন্ধুরা, কাঁঠালগুলা ছেলা হয়ে গিয়েছে। এবার আমি কাঁঠালের আটিগুলা ছিলে নেব। আমি সবগুলো আটি দেব না, কয়েকটা আটি দেব। এই যে হয়ে গিয়েছে। বন্ধুরা, আটি নেওয়া হয়ে গিয়েছে। আমি মাত্র কয়েকটা আটি নিয়েছি, আর আটি নেব না। হয়ে গিয়েছে। একটা কাঁঠাল থেকে কাঁঠালের শ্বাস আর সবগুলো ছোকলা হয়েছে। ছোকলাগুলো অবশ্য গরু খাবে। তো আমরা এখন কাঁঠালটাকে ধুয়ে নেব। বন্ধুরা, কাঁঠালটাকে আমি 3-4 বার করে কচলিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি কাঁঠালটা রান্না করব। তো এখন দেখে নিই যে কি কি মশলা লাগবে কাঁঠাল রান্না করতে। এখানে আমি নিয়েছি জিরে বাটা, হলুদ গুঁড়ো, জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, লবণ, তেল, রসুন আখড়াতা ছিলে নিয়েছি চোকলাগুলো, পেঁয়াজ কুচি, ঝাল কাঁচা ঝাল নিয়েছি চিড়ে, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, এলাচ, দারচিনি। তো এখন আমরা রান্নার কাছে চলে যাচ্ছি। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে পানি। কাঁঠাল সিদ্ধ হওয়া অনুযায়ী পানি দিতে হবে। পানিটা ফোটার অপেক্ষা। বন্ধুরা, পানিটা ফুটে উঠেছে। এখন আমি পানির ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি অর্ধেকটা। এবার দিয়ে দিচ্ছি রসুন পুরোটা। এবার দিয়ে দিচ্ছি ঝালগুলো। এখানে আমি দিয়ে দেব দারচিনি, এলাচ। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা কাঁঠালটা। এখন নেড়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরে বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি নেড়ে দেব। এবার ঢেকে সেদ্ধ হতে দেব। বন্ধুরা, ঢাকনাটা তুলে কাঁঠালটাকে আমি একটু নেড়ে দেব। কাঁঠালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে।
বন্ধুরা আমি কাঁঠালটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ঘোটা হয়ে গিয়েছে, এবার আমি কাঁঠালটাকে নামিয়ে নেব। আমি এখন কাঁঠালটাকে নামিয়ে নিচ্ছি। কড়ার পরের পানিটা শুকিয়ে গেছে, এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি অর্ধেক পেঁয়াজ কুচিটা রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কালার হয়ে গিয়েছে, এখন আমি এঁচোড়টাকে পেঁয়াজের ভিতরে ঢেলে দেব। অনেকটা আঠালো হয়েছে। বন্ধুরা হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা আমি এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে বেটে রাখা জিরাটা। দিয়ে দিচ্ছি লেবু, ঝাল, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।